কোনো একটা মিডিয়ায় আপনি দেখেছেন যে আনার সাহেব কত ভালো লোক ছিল এরকম একটা নিউজ? তো ওই রিসোর্টে যাই কোনো তবলিগের আলাপ করতেন না ভাই, তবলিগের আলাপ তোর করতেন যে কালের কণ্ঠের পত্রিকার সাংবাদিক সরকারের সমস্ত কয়টা গোয়েন্দা সংস্থার চেয়েও বেশি পাওয়ারফুল। এখানে কিছু হয় না রে ভাই, এখানে দুই খারাপের কম্পিটিশন হয়েছে। খারাপের কম্পিটিশন বলতে কি বোঝাচ্ছেন মাসুদ কামাল ভাই? ওই যে দেখবেন আপনি প্রেম করে যখন রিলেশনশিপটা ভেঙে যায় না, তো দুদিন আগে যার লোকে প্রীত করছেন সে হলো পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। জনাব মাসুদ কামাল, যেমনটি বলছিলাম যে ক্ষমতায় পুঞ্জীভূত রাজনীতিতে অপরাধ প্রবণতা বাড়ছে, সামনের দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে? যদি এভাবে চলতে থাকে তাহলে তো খুব খারাপ অপেক্ষা করছে আমাদের জন্য। কারণ একটা জিনিস কি আমরা সবসময় বলি যে ধরেন একটা অপরাধ যদি সমাজে ঘটে অথবা যে ঘটায় তাকে আপনি ভয় দেখাবেন কীভাবে? সাজার ভয়টা যদি দেখাবেন তাকে, সে যদি জানে যে অপরাধটা করলে আমার সাজা হবে তাহলে সে অপরাধটা করা থেকে বিরত থাকবে। আমাদের এখানে আমরা জানি যে যদি কেউ অপরাধ করে তার এমপি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে সে অপরাধটা আরও দ্বিগুণ বেগে সে করবে। আপনি এই যে আলোচনা বুঝতে চাই, অপরাধ করলে এমপি হওয়ার সম্ভাবনা থাকে কিভাবে? যেভাবে এই আপনার আনোয়ারুল আজিম আনার আপনার এমপি হয়েছেন পরপর 3 বার অপরাধ করে করে। ওনাকে ওনার কৈশোর থেকে লোকে তাকে জানে যে উনি একজন চোরাকারবারি। আমি ওই এলাকার সম্পর্কে আমার ধারণা আছে, আমি ওই এলাকায় গিয়েছিও, আমার নিজে ফিজিক্যালি গিয়ে আমি তাকে আরও আগের থেকে চিনি এই ভদ্রলোককে। তো উনি একসময় সাইকেল দিয়ে করতেন, তারপরে আপনার এমপির গাড়ি দিয়ে করছেন। এখানে নতুন এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। আপনি একটা কথা বলেন তো, আমি আপনার একটা সিম্পল কথা বলি। আনার সাহেব 12 তারিখে গেছেন ইন্ডিয়াতে, যাওয়ার পর 14 তারিখ থেকে তার পাওয়া যাচ্ছে না। 17-18 তারিখ থেকে একটা মোটামুটি আলোচনা হচ্ছে। 17-18 তারিখে জানা গেল ওনাকে মেরেই ফেলা হয়েছে। তারপর থেকে নানা রকম নিউজ হচ্ছে না? আপনি এই যাবৎকালে কোথাও কোনো একটা মিডিয়ায় আপনি দেখেছেন যে আনার সাহেব কত ভালো লোক ছিল এরকম একটা নিউজ দেখেছেন? দুটো জিনিস নিউজ আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকা। কি পত্রপত্রিকা দেখতে পাচ্ছি? 1 নম্বর দেখতে পাচ্ছি যে কত নিষ্ঠুরভাবে তাকে মারা হয়েছে তার একটা গ্রাফিক্যাল ডেসক্রিপশন, এবং সেই ডেসক্রিপশনটা দিচ্ছে আমাদের পুলিশ, ভারতীয় পুলিশ না। আমি ভারতীয় পত্রিকা প্রতিদিন স্ক্যান করি। আমাদের পুলিশ দিচ্ছে কত নিষ্ঠুরভাবে তাকে মারা হয়েছে। হাড্ডি মাংস আলাদা করা হয়েছে, হলুদ মাখানো হয়েছে, গরম মশলা মাখানো হয়েছে কিনা জানি না, এরকম মাখায় মুখে কীভাবে নিয়ে গেছে এই সময় গ্রাফিক্যাল একটা ডেসক্রিপশন দিচ্ছে, যেটা যে কেউ পড়লে পরে তার মধ্যে একটা বিম্বিসা উদ্রেক হয়, এরকম ভয়ঙ্কর একটা ঘটনা। আরেকটা কি আছে যে উনি কত আপনার চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন, সোনা চোরাচালানি করতেন, মাদক করতেন কিনা, অথবা এইটা নিয়ে কার সঙ্গে কার ঝামেলা হয়েছিল, তার ঘনিষ্ঠ বন্ধু শাহিন তাকে কীভাবে মারছে, এবং শাহিনের একটা আপনার রিসোর্ট ছিল সেখানে কে কে যেত, সেখানেও আনার যেতেন, অনেক কাহিনী কিন্তু বলা হয়েছে। তো ওই রিসোর্টে যাই কোনো তবলিগের আলাপ করতেন না ভাই, তবলিগের আলাপ তো আর করতেন না। তো ওখানে যে তার মানে ওনার তো কোনো ভালো দিক আমি কোনো মিডিয়া এখন পর্যন্ত দেখি নাই। তো এই লোকটা পরপর 3 বার এমপি হয়েছে, এমপি কেমন করে হয়েছে? পরপর 3 বার তাকে আওয়ামী লীগ নমিনেশন দিছে, এবং কীভাবে নমিনেশন দিছে ওবায়দুল কাদের সাহেব বলে দিয়েছেন যে উনি কি আমরা জানার চেষ্টা করি নাই। ওনার জনপ্রিয়তা আছে এটাই আমরা দেখছি। ওনার জনপ্রিয়তা কয়বার প্রমাণিত হয়েছে? 3 বার, 14 সালে, 18 সালে, 24 সালে। 14 সালে জনপ্রিয়তা প্রমাণের কি মাপকাঠি ছিল? জনপ্রিয়তা প্রমাণের মাপকাঠি কি ছিল সেটি যেমন একটি প্রশ্ন জনাব মাসুদ কামাল, সেই সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। আপনি বলছিলেন যে অপরাধ করলে এমপি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, আবার বাহিনীর প্রধানরা কিন্তু দুর্নীতি করছে, এর দায় কার? দায় হলো, শুনেন, একটা লোক বাহিনী প্রধান হয়েছেন, ওনার নামে এখন অনেক কিছু বেরোচ্ছে। আপনি তো বেনজির সাহেবের কথা বলছেন, বেনজির সাহেবের অনেক কিছু এখন বেরোচ্ছে। আচ্ছা, এই অনেক কিছু বের হওয়াটা এটা কি উনি আইজিপি হওয়ার পরে হয়েছে? এগুলি কি আইজিপি হওয়ার পরেই বানাইছেন? এর আগে বানান নাই? এর আগেও বানাইছেন। এই দুর্নীতিটা কিন্তু একটা ধারাবাহিক ব্যাপার। উনি দীর্ঘদিন ধরে এই কাজগুলি করে আসছেন। কখনো ওনার দুর্নীতি করার গতি বেড়েছে, কখনো কমেছে, এইভাবে উনি করেছেন। তো পুলিশের মতো একটা বাহিনীতে যখন নাকি এরকম একটা প্রমোশন দেওয়া হয়, দেখেন একটা লোক সরকারি চাকরি পেতে গেলেই পুলিশ ভেরিফিকেশন করে তার 14 গোষ্ঠীর খবর নিয়ে ফেলায়। তাহলে এখানে নেয় নাই, নিছে। সরকার জানতো না? জানতো, সব জানতো। সরকার ব্যবস্থা নেয় নাই কেন? একদিন দেখেন এই বেনজির সাহেবের বিরুদ্ধে, বেনজির সাহেব কখন অপরাধী হলেন আমাদের বিবেচনায়, আমাদের চোখে? যখন কালের কণ্ঠে একটা নিউজ হলো। তাহলে কি আমি বলবো যে কালের কণ্ঠের পত্রিকার সাংবাদিক সরকারের সমস্ত কয়টা গোয়েন্দা সংস্থার চেয়েও বেশি পাওয়ারফুল? এটা বলবো?
যদি কালের কণ্ঠে এই নিউজটা না হতো তাহলে কি আমরা জানতাম যে বেনজির সাহেব এরকম অপরাধপ্রবণ লোক, এরকম দুর্নীতিবাজ লোক? সরকার কি অ্যাকশন নিত না? দেখেন অনেকগুলি বিষয় কিন্তু সরকার তো অ্যাকশন নেয় নাই। কে? দুদক এবং আদালত। দুদক কি সরকারের পার্ট না? এটা বলতে পারেন? কেন বলতে পারবো না? দুদক কি সরকারের বাইরের কেউ? আপনি অভিযোগ করলে দুদক ব্যবস্থা নিতে পারে। তো অভিযোগ কি দুদক কি শতপূর্ণ নিতে পারে না? সরকারের কোনো গোয়েন্দা সংস্থাকে দুদকের কাছে কমপ্লেন করতে পারে না? আপনিও পারেন, আমিও পারি, আপনিও পারেন, কিন্তু সরকার পারে কিনা আমি আপনি জানি না। তো সরকার জানে, সরকার করলো না কেন? তো বিষয়টা হলো এরকম যে ভাবখানা এরকম যে একটা পত্রিকায় লেখার পর সবাই জেনে যাচ্ছে হঠাৎ করে যে এই লোকটা খারাপ ছিল। আর এই লোকটা তো শুরুর থেকে খারাপ ছিল। সে যখন খারাপ কাজটা আপনার পক্ষে করে তখন আপনি খুব আরাম পান, আর যখন আপনার পক্ষে না করে তখন আপনার মাথা খারাপ হয়ে যায়। ঘটনা যেরকম, এখানে কিছু হয় না রে ভাই, এখানে দুই খারাপের কম্পিটিশন হয়েছে। দুই খারাপের কম্পিটিশনে সরকার একটা খারাপের পক্ষ নিছে, আর একটা ছোট খারাপ ধরা খাই গেছে। হিসাব সিম্পল। দুই খারাপের কম্পিটিশন বলতে কি বোঝাচ্ছেন মাসুদ কামাল? ও বুঝেন নাই? আচ্ছা বুঝাই। কালের কণ্ঠে একটা পত্রিকা, এই পত্রিকা মালিক কে? বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের সঙ্গে রংধনু গ্রুপের বিরোধ, রংধনু গ্রুপের সঙ্গে বেনজির সাহেবের সম্পর্ক, সহজ আলাপ। বেনজির সাহেবের সম্পর্ক রংধনু গ্রুপের সঙ্গে, রংধনু এবং বসুন্ধরা গ্রুপের ঝগড়া, তার বলি হয়েছেন বেনজির। বেনজির যে কাজ করে এটা বসুন্ধরা আগে জানতো না, সবাই জানতো, তোর খাতিরা ছিল। তোর খাতির বলি হলে না থলের বিড়াল বের হলো, থলের বিড়ালই বের হলো। কিন্তু এরকম অনেক থলে নিয়ে অনেক বিড়াল নেওয়ার লেগে ঘুরতেছে, ওগুলো নিয়ে কোনো আলাপ হচ্ছে না। এই থলের দিকে চোখ গেল কেন? চোখ গেছে এই কারণে যে ওটা শোনেন ভাই, ওই যে দেখবেন আপনি প্রেম করে যখন রিলেশনশিপটা ভেঙে যায় না, তো দুদিন আগে যার লোকে প্রীত করছেন সে হলো পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। এই নিয়ে হয়েছে ওইটা।